হয়ে গেছে তো, চলো নিচে। ও দড়ি টানাচ্ছ? দড়িগুলো সব ছিঁড়ে গেছে। এই সুপুরি গাছগুলো সব দোলে না, ঝড় উঠলে ওই দোলাতে ছিঁড়ে যায়। এই ওইটা কই ফুল গাছের ভেতরে চলে গেছে, আমি সেটাই ভাবছি দড়িটা কোথায় গেল। আজকে দেখো ওয়েদারটা কিরকম মেঘলা হয়ে আছে, পুরো সকালবেলায় পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে। আর কি সুন্দর কোকিল ডাকছে, কু কু করে কোকিল ডাকছে। কোকিলের ডাকটা শুনতে কিন্তু বেশ লাগে না? আমার কোকিলের ডাক শুনতে খুব ভাল লাগে। আর হ্যাঁ গো, ছোটবেলায় কি করতাম জানো, বাড়িতে একটা বিশাল বড় চটকা গাছ ছিল, ওটাই কোকিল পাখি ডাকতো, আর ওর পেছনে লাগতাম কু কু করে, আর কি রেগে যেত। ছুটতাম ছোটবেলায়, কোকিল ডাকলেই ছুটতাম ওখানে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? সবাই আশা করছি ভালো আছো। আর গরমটা হুট করে পড়ে গেছে, দেখেছো? প্রচণ্ড গরম লাগছে। আর আমাদের ছাদের উপরে সব দড়িগুলো সব ওই ঝড় ওঠে যখন, ওই সুপুরি গাছের সাথে বাঁধা, তো দোলা লেগে 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 ছিঁড়ে যায়, খুলে যায়, এরকম অবস্থা হয়। তো তোমাদের দাদা ওই দড়িগুলো লাগিয়ে দিচ্ছে, না হলে জামা কাপড় মেলতে খুব অসুবিধা। এইগুলো আরও উঁচুতে উঠবে গো বাবান। ও বলে করছে এই অনেক। তো যাই হোক, তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন কি করি কি না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। তো আশা করছি ভিডিওটা ভালোই লাগবে, তো অবশ্যই দেখো। তো একটা লাইক করে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর আমার এই যে ছাদের উপরে দাঁড়িয়েও ঘন্টার পর ঘন্টা ধরেও ভিডিও আপলোড হতো না, সেই জন্য তোমাদের দাদা ওয়াইফাইটা লাগিয়ে দিয়েছে। এখন ঘরে থেকেই আমার ভিডিও সুন্দর আপলোড হয়ে যায়। আর না হলে আমার মানে ভিডিওর কাজ আমার এ বাড়ি থেকে হতোই না। আমার বাপের বাড়ি থেকে হয়ে যায়, কিন্তু এখান থেকে হতে চায় না। তোমাদের দাদা জোড়া তাপ্তি দিয়ে এগুলো লাগিয়ে দিল, এগুলো আরও উঁচু হতো। ঢিলে হয়ে গেছে সব, আর কি করা যাবে। আসতে দেখো, ওইটা ওইখান থেকে তুমি আবার কি করে নিলে? ওইটা নিচ থেকে। আজকে অনেক আমার কাঁচা আছে জানো তো, এই যে এইগুলো কাচবো। কালকে চাদর ফাদর তুলেছিলাম, সেগুলোকে আর কাঁচা হয়নি। তো আজকে এই যে ছাদে তোমাদের দাদাকে বললাম রেখে যাও, তো আমি পরে এসে কাচবো। চাটা খেয়ে আসি আগে, চা বসিয়েছি, চা হয়ে গেছে। চলো চলিয়ে আপকা ইন্তজার হ্যায়। চলো যাওয়া যাক নিচে। কালকে বুকে নিয়ে শুয়েছি, তবে একটু ঘুমিয়েছে। কালকে কি হয়েছে জানি না, সারা রাত খালি কেঁদেছে, কেঁদেই গেছে। খালি কাঁদছে খালি কাঁদছে, এত কান্না ভাল লাগে। ওই সেদিন পূর্ণিমাদি বললো না, ওই কাদার জন্য ওর নাভিটা বলে উঁচু হয়ে আছে, কি জ্বালা। হ্যাঁ, চাটা করে ওকে দিয়ে নিই। তো চলো, আমার চাটাও হয়ে গেছে মনে হচ্ছে। চায়ের জলটা শুকিয়েও গেল বোধহয়। তো দেখো, আজকে আমার পুরো ঘর বিছনা বিছনা তুলে নিয়েছি সকাল সকাল। আর এইদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা যেহেতু আদা দিয়ে লিকার চা খায়, ওকে লিকার চা দেবো, আর আমি দুধ চা খাবো। চলো, গরমে না, আগে শীতেতে চা খেতে খুব ভালো লাগে, 1 কাপ করে চা। কিন্তু গরমেতে চা খেতে গেলে দম ছুটে যায় না। ও জল আনতে হবে বাবান, আচ্ছা জল আনতে হবে, জল নেই। আর এই জলটা যখন আনো তখন বেশ ঠান্ডা, খেতে বেশ ভালো লাগে। আমাদের হচ্ছে খাওয়ার জল, যখন আমি প্রেগনেন্ট হই, তারপরে না আমার প্রচণ্ড অ্যাসিডিটি অম্বলের জন্য তোমাদের দাদা বিসলারির বোতল নিয়ে আসে, এই যে এইগুলো খাওয়ার জন্য ঘরের। আমিই খালি খেতাম, তোমাদের দাদা খুব কমই খায়। আর আমাদের ওখানে একটা 700 ফুটের কল আছে, ওই যে ওই দিকটা করে, ওইখানটা থেকে জল নিয়ে আসে, ওটা দিয়ে আমি রান্না করি, আর তোমাদের দাদা হচ্ছে সেটা খায়। তো সেই জলটাই শেষ হয়ে গেছে, তো আনতে যাবে। একটুখানি মুখের দিকে তাকাও না গো। তোমাদের দাদা না কথা বলতে পারে না, বুঝলে তো, বোবা হয়ে গেছে।
ওই জন্য গলা দিয়ে আওয়াজ বেরোয় না, ওই জন্য কথা বলে। সমুদ্রে ডুবে মরে গেছে রাহুল। কে? রাহুল যে অ্যাক্টর, মুভি করতো। কেন? সমুদ্রে ডুবে মরে গেল কেন? সমুদ্রে গেছে কেন? সমুদ্রের জলেতে অত আনন্দ করার কি আছে? ঢেউে তুমি যাও, তুমি যেটা করছিলে করো, যাও। হ্যাঁ সেটাই, তোমাকে চা দিয়ে দিয়েছি, তুমি খাও। এবার আমার দুধ চাটা আমি নিয়ে আসি, তার আগে ছেলেকে খাওয়াই, তারপরে ছেলেকে আগে নিয়ে আসি, ছেলেকে আগে খাওয়াই, খাইয়ে শান্ত করি, তারপরে আমি চাটা খাই। নাহলে আমি চা খেতে বসবো আর সে কান্না করবে, ব্যাস আমার তারপরে খাওয়া হয়ে যাবে। চা হয়ে গেছে, কাশি হচ্ছে আবার। চা হয়ে গেছে আমার। আর আমি না একটা জিনিস দিয়ে চা খেতে খুব পছন্দ করি। কালকে হচ্ছে আমি রাত্রিবেলায় বানিয়েছিলাম লুচি, তোমাদের দাদাকে করে দিয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, ভাত ছিল আমি ভাত খেয়েছিলাম। তো আজকে বাসি লুচি দিয়ে চা খেতে না আমার খুব ভালো লাগে। তো বাসি লুচি আছে 3টে, এই যে দেখো 3টে বাসি লুচি আছে। তো সেই জন্য আর কি আরো চাটা করলাম। দুধ চা দিয়ে বাসি লুচি বা পরোটা থাকলে না খেতে বেশ লাগে, তাই না? কে কে পছন্দ করো বলো তো আমার মতন বাসি লুচি দিয়ে চা খেতে পছন্দ করো? তো এই যে দেখো হয়ে গেছে চা। তো চলো, তোমাদের দাদা বাথরুমে গেছে, বাথরুম থেকে এলে জল আনতে যাবে, জল নিয়ে এলে তারপরে স্নানে যাবে। আর আজকে খেয়ে যাবে না বলে আমি এখন রান্না বান্না করছি না, আর শুধু বেলায় ভাত করব, আর কালকের মাংস আছে, হয়ে যাবে। তো সেই জন্য আজকে আমার রান্না বান্না নেই। চলো চাটা সেঁকে নিই। আদা দিয়ে কড়া করে চা করেছি, বুঝলে? বেশ, এখন ওই লুচিটা দিয়ে খাবো, খেয়ে তারপরে শরীরে একটু জোর করে নিয়ে তারপরে ঘর ফরগুলো মুছে নিয়ে আমি কাচতে চলে যাব। কারণ অনেকগুলো কাঁচা আছে না, চাদর ফাদর তুলেছি, ওগুলো ভেজানো হয়নি, ভেজাবো। শাশুড়ি মা এলে পুজো ফুজো দেওয়া হয়ে গেলে আমার ছেলেকে দেখবে, তারপরে আমি কাজগুলো করতে পারবো। না হলে তো আমি যেতে পারবো না, না ওকে ফেলে রেখে। ও যদি ঘুম থেকে উঠে পড়লেই তো কাঁদবে। তো এই যে হয়ে গেছে চা। চলো, খুবই স্পেশাল আমার জন্য সকালবেলার টিফিন বা নাস্তা যাই বলো। চলো খেয়ে নিই। তো চলো খাওয়া যাক। আর ছেলে এখন ঘুমোচ্ছে, আবার নড়ছে, উঠে পড়ছে, কোনো ঠিক নেই কখন উঠে পড়বে। একটুখানি শান্তির জন্য বন্ধুরা কত কি করি আমি, জানো তো? মানে একটুখানি জাস্ট শান্তিতে থাকবো, কোনো ঝুট ঝামেলায় থাকবো না, কারুর কোনো অসম্মানজনক কথা শুনবো না, সেই শান্তিটুকুনির জন্য আমি অনেক কিছু করি, কিন্তু সেই শান্তিটুকুনিও আমি পাই না। কারণ মানুষ যদি পেছনে লাগার মতো মানুষ যদি তোমার ধারে কাছে থাকে না, তাহলে তোমার শান্তি সুখ কিচ্ছু থাকবে না, সবটা পুরো একদম চটকে যাবে। তো আমার ধারে কাছেও এমন এমন মানুষ আছে যে আমাকে শান্তিতে থাকতে কখনো দেয় না। সে আমার পেছনে লাগে, সে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে যা নয় তাই করে। আর মানুষ তো রক্ত মাংসের মানুষ, আমিও একটা রক্ত মাংসের মানুষ। তো কখনো কখনো হতেই পারে যে আমি সহ্য করতে পারলাম না, দুটো বাজে কথা আমিও বলে ফেললাম। তো বলার পরে না খুব অনুতাপ হয় যে কেন বলতে গেলাম এই বাজে কথাগুলো। কিন্তু ওই যে বললাম যে রক্ত মাংসের মানুষ, মানুষের তো একটা ধৈর্য সহ্যের সীমা থাকে। তো প্রত্যেকটা ফ্যামিলিতেই বোধহয় এরকম এক একজন করে মানুষ থাকে পেছনে লাগার মতো। অবশ্যই আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমার স্বামীও অনেক ভালো, কিন্তু তবুও ওই যে পেছনে লাগার মানুষ তো আছেই। তো খোলাখুলি বলতে গেলেও যেন নিজের মুখে আটকায়, নিজের বিবেকে বাঁধে, কিন্তু মানুষের কিন্তু বাঁধে না, মানুষের বিবেকে বাঁধে না। যে পাড়ায় চলে গিয়ে পুরো মানে কি বলবো, দরকার হলে উলঙ্গ হয়ে যায়, তারা উলঙ্গ হয়ে আমার নামে বদনাম দেওয়ার জন্য তারা পাড়ায় চলে যায়। তো এরকম মানুষ আমার পাশে আছে, আর সেরকম মানুষ নিয়েই আমাকে মানে থাকতে হয়। তো এমন পরিস্থিতিতে আমি আছি না, মানে আমার ভালো লাগে না। ওই যে আমি বললাম যে বাপের বাড়ি শ্বশুর বাড়ি ছাড়া নিজের একটা বাড়ি হওয়া দরকার। এর আগে একটা ভিডিওতে বোধহয় আমি বলেছিলাম যে নিজের বাড়ি মানুষের, মেয়েদের অন্তত অনেক প্রয়োজন।
কারণ এই যে ফুটবলের মতো একবার এদিক একবার ওদিক লাথিঝাঁটা খেয়ে খেয়ে যে জীবন চলে, তো সেটার থেকে মনে হয় যে নিজের বাড়ি থাকলে না একটু মুক্তি পাওয়া যেত, একটু অন্তত শান্তি পাওয়া যেত। তো সেই শান্তির সন্ধানে খালি খুঁজি, কিন্তু শান্তি আর আমার ধারে কাছে আসে না। দেখতে মনে হয় অনেক হাসি খুশি, অনেক ভালো, অনেক সুখী, কিন্তু আদৌ আদৌ কি কোনো মানুষ যা দেখতে লাগে সেটাই কি হয় না। তো আমার ক্ষেত্রেও সেটাই, যে দেখতে মনে হয় অনেক ভালো আছি কিন্তু ভালো নেই, ভেঙে চুরে একসের হয়ে গেছি। কখনো কখনো কাছের যে মানুষগুলো, যাদেরকে খুব ভালোবাসি, তারাও যে এতটা আঘাত দিয়ে ফেলে না, সেটা সহ্য করতে পারি না। আর সহ্য করতে যখন পারি না, তখন হাউ হাউ করে কান্না করি। ভগবানের কাছে শুধু এইটুকুনি প্রার্থনা করি যে ঈশ্বর আমাকে একটু ক্ষমতা দাও, যে যাতে আমি নিজের করতে পারি, যাতে মানুষের যে এই অসম্মানগুলো, এগুলো আমাকে নিতে না হয়। কিন্তু কি করব বলো, সেই অসম্মানগুলোই আমার ধারে কাছ দিয়ে ঘুরঘুর 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 করতে থাকে। তো কি আর করা যাবে বলো। তো আজকে আমি এই ব্লগের মাধ্যমে হয়তো মনের একটু কথা বলে ফেললাম, কারণ মনের কথা বলার জন্য মানুষ প্রয়োজন হয়, যাকে কিনা তুমি মনের কথাটা বলবে, তোমার কষ্টটা বলবে, সেরকম মানুষ আমার ধারে কাছে কেউ নেই। প্রত্যেক মানুষেরই একটা মানুষ দরকার, যাকে কিনা মনের কথা বলতে পারে, সে তার কষ্টটা জাহির করতে পারে। কিন্তু এরকম মানুষ যদি না থাকে, তখন সেই মানুষটা না গুমড়ে গুমড়ে মরে। তো আমি জানি না সোশ্যাল মিডিয়ায় এসে এই যে কতটুকুনি আমি বললাম, হয়তো আমি খোলাখুলি বলতে পারলাম না, কিন্তু এইটুকুনি বলাতেই না আমি অনেকটা স্বস্তি পেলাম, বিশ্বাস করো। তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, তাহলে আমার মনে হয় যে তোমরাই যেন আমার একটা মানে অন্যরকম কাছের একটা মানুষ হয়ে যাবে, যে আমি তোমাদের কাছে আমার কষ্টটা বলতে পারবো, আমি আমার হাসি, আমার সুখ, আমার শান্তি, আনন্দ সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই সোশ্যাল মিডিয়ায় এই জায়গাটুকুনি আজকালকার দিনে আছে বলে না, অনেক মানুষ তার চোখের জল ফেলতে পারে, তার মনের কষ্টটা জাহির করতে পারে, ব্যথাটা লোককে বলতে পারে, বলে অন্তত হালকা হতে পারে। তো এরকম হালকা হওয়ার কপালও আমার নেই, কারণ ওই যে খোলাখুলি সবটা বলবো, যে সেই মানে ছাদে এত গরম যে কি বলবো, মানে আজকে রোদের তাপটাও অনেক, গরমটাও বেশি। আচ্ছা, তো তোমাদের দাদা খেয়ে যায়নি, নিয়েও যায়নি, সেজন্য সকালে রান্না করিনি বললাম। তো দুপুরে আমার জন্য দুটো খালি ভাত, আলু ভাতে ভাত করব, আর কালকের মাংস আছে ফ্রিজে, ওটা গরম করবো, ব্যাস আমার হয়ে যাবে। তো ভাবছি স্নানে যাওয়ার আগে চালটা ধুয়ে রেখে যাই, তারপর স্নান করে এসে গ্যাসটা ধরিয়ে দেবো, ভাত হয়ে যাবে। তারপর আবার ছেলেকে স্নান করাতে হবে। তো চলো চালটা আগে ধুয়ে আনি। চোখ মুখের অবস্থা দেখেছো, পুরো ঘামছি, দেখো ঘাম ঝরছে পুরো একদম। মানে এখনই যদি এই অবস্থা হয়, এখন তো সারা বছর পড়ে আছে, তাই না? তো এই যে ভাতের চাল ধুয়ে বসিয়ে রেখেছি, এবার হচ্ছে স্নানটা করতে যাব। এখনই পুরো একদম দরদর করে ঘামছি। উফ, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আর যখন স্নান করি না, এই পেছন দিক দিয়ে যে একটা গরম জল গড়ায় চুলের মাথা থেকে, মনে হয় যেন বাবা মাথাটা এত গরম ছিল আমার। তো চলো স্নানটা করে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? ছেলে তার ঠাকুমার কাছে আছে, কাদার আগে আমি স্নানটা করে চলে আসি। আজকে যে গরম পড়েছে, মনে হচ্ছে আজকেও ঝড় বৃষ্টি হবে, মেঘলা মেঘলা আছে হালকা হালকা। এই যে আমার সোনা পাপা উঠে সেই থেকে আমার পাশে শুয়ে খেলছে, আর আমিই জানি না। আমি ওইদিকে ঘুরে আমি ভিডিওর কাজ করছিলাম, ভিডিও এডিট করছিলাম, তো সে দেখি পাশে শুয়ে হাত পা ছুঁড়ে খেলছে, ওই দেখো। আর এখানে জামা কাপড় ভুর করা আছে, মা কখন রেখে গেছে আমি সেটাও খেয়াল করিনি। মা ছাদ থেকে তুলে এখানে জামা কাপড় রেখে গেছে, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। তো বাইরে মেঘ করেছে কি, চলো একটু দেখে আসি। বৃষ্টিটা হওয়ার দরকার, কিন্তু মেঘ তো নেই, হাওয়া দিচ্ছে, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। এদের গাছে কত আম হয়েছে, ছোট 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 আম, সেই আমের যে এগুলো হয় না, সেই ছোট ছোট আম, সেইগুলো হয়েছে গাছে। যদি বৃষ্টি হয় আর ঝড় না হয়, আমগুলো টিকে যাবে গাছ জুড়ে। আর কোকিলের ডাক শুনতে এত ভাল লাগে, দেখো কোকিল ডাকছে, কোকিল ডাকছে গাছ। কোথায় ডাকছে জানি না, কোন গাছে, কিন্তু কোকিল ডাকছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই দেখো পাঁচিলের ওপরে বাহুবলী। এই সরু পাঁচিল দিয়ে যে এরা কি করে হাঁটাহাঁটি করে যায় আমি জানি না।
আর ওই দিকে একটা ঘর আছে, ওই যে ওই পাশটা করে, ওই ঘরটাতে ও বাচ্চা দিয়েছিল, ওই জন্য ওই দিকেই যায় বাচ্চাগুলোকে দেখতে। ওই দেখো যাচ্ছে, ওই যে ওই যে 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 পুরো পাঁচিল, সরু পাঁচিলের ওপর দিয়ে যায়, আর ওই দিকটা করে পাঁচিলের ওপর উঠেই ও চেল্লায়। ওই দেখো, ওই যে নামছে নিচে, ছুটছে। ও বাবা, ওই যে ওইটা ওর বাচ্চা। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, ছোট ছিল তো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, গাছে পাতা দুলছে, বেশ ভাল লাগছে। ছেলে ঘরে আওয়াজ দিচ্ছে আ উ করে। চলো যাই, নালে চেল্লাবে এক্ষুনি। বাবা, ও বাবা, বাবা বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে বাবু? ও ঠাম্মা নেই, ঠাম্মা শাক তুলতে গেছে। হ্যাঁ, শাক তুলতে গেছে তো ঠাম্মা। হ্যাঁ, ঠাম্মা এলে নেবে, শাক তুলতে গেছে বাবা। চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দুপুরবেলায় যেহেতু রান্না করিনি আমি, মানে তোমাদের দাদা তো খেয়ে যায়নি, রান্না করিনি, তো রাত্রিবেলায় তো রান্না করতে হবে তাই না? তো রাতে কি রান্না করব বুঝে পাচ্ছি না। তো দুটো মাছ ছিল, হচ্ছে চারাপোনা, আর অন্য মাছ আছে ফ্রিজে, তো সেটা আমি আর বার করিনি। তো 2 পিস মাছ আর কি করব, ঝাল করব। আর এখানে দেখো একটু ডাল বসিয়ে দিয়েছি, তো করব হচ্ছে একটু ডাল, আর হচ্ছে মাছের ঝালটা করব। আর ভাত আমি একবারে করে নিয়েছিলাম দুপুরবেলায়, যে গ্যাসের তো এখন ক্রাইসিস তোমরা জানো, তো 2বার করে ভাত করা মানে অনেকটা গ্যাস খরচা হবে, সেই জন্য আমি একবারে ভাত করে নিয়েছি। শুধু খাওয়ার সময় একটু গরম করে নেবো, তাহলেই হবে। তো চলো রান্নাটা করি। রান্না করতে চলে এলো, মানে রান্না করার সময় প্রচন্ড ঝড় বৃষ্টি। এত ঝড় বৃষ্টি হলো যে আমি ফোনের ওই টর্চ জ্বালিয়ে আমি ডাল সম্বার দিয়েছি। তো এখন অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে, প্রায় কি 12টাই বাজে। ওই যে আরেকজন এসছেন এত রাতে, তার ছেলেকে নিয়ে আছে। আর আমি এখানে দেখো এখন একটা ডিম ভাজলাম, যেহেতু ডাল করেছি ওই জন্য ডিম ভাজলাম। আর মাছের ঝালটা আমার হয়ে গেছে। তোমাদের দাদা আগে খাবে, কারণ ছেলেকে তো নিয়ে একসাথে খাওয়া যায় না এখন, তো খাবে তারপরে আমি খাবো। চলো, দাদার খাওয়া হয়ে গেছে, সে ধরেছে হচ্ছে আমাদের পুচুকে। আর হচ্ছে মানে একসাথে তো এখন খাওয়া হয় না, কারণ ও আর আমি যদি একসাথে বসি তাহলে ছেলে কান্না করে, তো সেই জন্য ও খেয়ে নিল। তো রান্না করেছিলাম দেখো, এই যে মাছের ঝাল, হ্যাঁ মাছের ঝাল করেছিলাম। আর এখানে করেছিলাম ডাল,
আর হচ্ছে এই যে ডিম ভাজা করেছিলাম, একটাই ডিম ভেজেছিলাম, দুজনে খেয়েছি। তো এই হচ্ছে আমি রান্না করেছিলাম, আর রান্না করতে করতে কারেন্ট চলে গেছিল, তোমাদের সাথে আর কিছু শেয়ারই করা হয়নি। তো চলো এখন আমি খেয়ে নিই। আর ছেলে ওই যে বাপের কোলে আছে। আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর ভালো হয়েছে। এত গরম, মানে কি বলবো, এত গরম সহ্য হয় না। কালকে তো এসি চালিয়েছিলাম অল্প একটু সময়ের জন্য, তারপর দেখছি ছেলের হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, পা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেজন্য আবার ভয়তে আবার আমি বললাম বন্ধ করে দাও। তো আজকে বৃষ্টিটা হয়ে ভালো হয়েছে, ফ্যানের হাওয়াতেই মোটামুটি শোয়া যাবে। তো চলো আমি খেয়ে নিই, আর এখনকার মতো এই পর্যন্তই। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।